সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে কি ঘটছে? ইরাকের আরবিলে বিস্ফোরণ, গত ২৪ ঘণ্টায় হরমুজে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ। তবে ভালো খবর হল, আমেরিকা ও ইরানের মধ্যে গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো আক্রমণ বা প্রত্যাক্রমণ হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে এই বিশ্বাস দিতে ব্যস্ত যে তার অস্ত্রের মজুদ শেষ হয়ে যাচ্ছে না। মনে রাখবেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আমেরিকান জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেন বলেছিলেন যে প্রতিটি মুহূর্তে অস্ত্রের মজুদ কমে যাচ্ছে। আর এ কারণেই গত ৪৮ ঘণ্টায় আমেরিকা ইরানের উপর আক্রমণ বন্ধ করে দিয়েছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট সামনে এসে বলছেন যে অস্ত্রের কোনো অভাব নেই। কথা এখানেই শেষ নয়। তিনি ইরানের উপর আক্রমণের এআই জেনারেটেড ভিডিও ব্যবহার করেছেন। এই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী, অথচ তিনি মিথ্যা ও এআই জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করছেন। পরিস্থিতি খুবই সংকটপূর্ণ, আর আমি আপনাদের প্রতিটি মুহূর্তের খবর এবং খবরের পেছনের খবর জানাব। প্রথমে আসি আরবিলে কি হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আজ আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সন্দেহজনক একটি ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করে গুলি করার সঙ্গে জড়িত। এখনও কোনো বড় ক্ষতিগ্রস্ত বা আমেরিকান ঘাঁটিতে সরাসরি আক্রমণের কোনো নিশ্চিতকরণ হয়নি। অর্থাৎ একটি ড্রোন আসছিল এবং সেই ড্রোনকে থামাতে এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় ও আঞ্চলিক মাধ্যম অনুযায়ী আরবিল শহর ও বিমানবন্দরের দিকে আসা আত্মঘাতী ড্রোনকে থামাতে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়। এরপর একের পর এক কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কুর্দ ও অন্যান্য আঞ্চলিক সূত্র বলছে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একটি সন্দেহজনক ড্রোন নিচে পড়ে জোরালো বিস্ফোরণ ঘটে এবং নতুন আমেরিকান কনসুলেট ও বিমানবন্দরের আশেপাশে ধোঁয়া দেখা যায়। আরবিল বিমানবন্দর এলাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সাধারণ ফ্লাইটের পাশাপাশি আমেরিকা নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিও রয়েছে। এই এলাকাকে আগেও ইরান সমর্থিত মিলিশিয়ারা লক্ষ্য করে আক্রমণ করেছে। এই আক্রমণের পেছনে কে? গত কয়েকদিনের প্রতিবেদনে এই ঘটনাগুলোকে ইরানের রেভলিউশনারি গার্ড অর্থাৎ আইআরসিজি বা ইরান সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই গোষ্ঠীগুলো বলছে যে তারা উত্তর ইরাকে আমেরিকান সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে। সম্প্রতি কিছু ড্রোন হামলার দায় কিছু গোষ্ঠী নিয়েছে, তবে আজকের এই ঘটনার দায় এখনও কেউ নেয়নি, তাই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এক কথায় বলা যায় আরবিলে আক্রমণ হয়েছে, কিন্তু বড় খবর হল গত ৪৮ ঘণ্টায় এক ধরনের যুদ্ধবিরতি চলছে। তবুও গত ২৪ ঘণ্টায় হরমুজে একটি তেলবাহী ট্যাঙ্কারে বড় বিস্ফোরণ ঘটেছে, কারণ এই ট্যাঙ্কারটি একটি সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছে। ইরান এখন কি বলছে? ইরান বলছে তারা যে পথ নির্ধারণ করে দিয়েছে সেখান দিয়েই যান, তাদের অনুমতি ছাড়া অন্য পথে যাবেন না, কারণ এই মুহূর্তে তারা সমুদ্রের মাইন অপসারণ করছে। এমন পরিস্থিতিতে হরমুজে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী গতকাল হরমুজ উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে জোরালো বিস্ফোরণ হয়েছে। ইরানের দাবি জাহাজটি সমুদ্রে পাতা একটি মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছে, তবে এই ঘটনার গুরুত্বপূর্ণ অনেক তথ্য এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণটি হরমুজ উপসাগরের দক্ষিণাঞ্চলের আশেপাশে অর্থাৎ ওমানের দিকে ঘটেছে বলে জানা গেছে। এটি বিশ্বের তেলবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ইরানি মাধ্যম, যার মধ্যে তসনিমও রয়েছে, দাবি করেছে যে জাহাজটি সেই পথ থেকে সরে গেছে যা ইরান জাহাজ চলাচলের জন্য অনুমোদন দিয়েছিল। এরপর জাহাজটি একটি সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বড় বিস্ফোরণের শিকার হয় এবং আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত ও হাতাহাতির বিষয়ে এখনও কোনো নিশ্চিতকরণ বা স্বাধীন সামুদ্রিক সংস্থা তথ্য দেয়নি। ভিডিও ও প্রতিবেদনে বড় বিস্ফোরণ এবং আগুনের কথা বলা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো স্বাধীন সামুদ্রিক সংস্থা এ বিষয়ে তথ্য দেয়নি। ইরান আগেই নির্ধারণ করে দিয়েছিল যে হরমুজে তারা এখন মাইন অপসারণ করছে, তাই তারা যে পথ ঠিক করবে সেখান দিয়েই চলাচল করতে হবে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর এবং সরকারি গণমাধ্যম বলছে জাহাজটি নির্ধারিত পথ লঙ্ঘন করেছে। ইরানের মতে জাহাজটি দক্ষিণ পথে মাইনের বিপদ সম্পর্কে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছে। ইরানি অফিসাররা এই ঘটনাকে আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার সঙ্গেও যুক্ত করছেন। তাদের অভিযোগ, আমেরিকার ট্যাঙ্কারগুলোকে দক্ষিণ পথে যেতে উৎসাহিত করছে, যেখানে সমুদ্রের মাইন থাকার কারণে বিপদের ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে আইআরসিজি বারবার বলেছে যে তারা হরমুজ উপসাগর বন্ধ করে দিতে পারে বা সেখানে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে পারে। তারা সতর্ক করেছে ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া চলাচল করা ট্যাঙ্কারগুলোর সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। এখনও স্পষ্ট নয় কতজন নিহত হয়েছেন কিংবা ট্যাঙ্কারটির নাম কি। তবে গত ২৪ ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা থেকে আশার আলো দেখা যাচ্ছে।
আমেরিকা ইরানের ওপর তাদের আক্রমণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এরপর তেহরানও প্রায় 2 সপ্তাহের বোমাবর্ষণের পর এলাকায় তাদের প্রত্যাক্রমণ বন্ধ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খবরগুলো খারিজ করেছেন যেখানে বলা হচ্ছিল আমেরিকান সেনাবাহিনীর কাছে অস্ত্র ও গোলাবারুদের অভাব দেখা দিচ্ছে। ট্রাম্প বলছেন আমেরিকার কাছে বিশাল অস্ত্রের মজুদ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে লোকজনের মাধ্যমে একে অপরকে বার্তা পাঠানো হচ্ছে। তবে তিনি বলেছেন আমেরিকা আগে আলোচনায় ইরানকে প্রতারণা করেছে। এখানে 2টি বড় বিষয় সামনে আসছে। প্রথমত, ইরান নিজেই স্বীকার করছে যে আলোচনা চলছে এবং 2 পক্ষের মধ্যে যোগাযোগ রয়েছে। দ্বিতীয়ত, সেই আলোচনাকে সন্দেহের চোখে দেখছে ইরান। এছাড়া আমেরিকার একজন বড় মিলিটারি কমান্ডার ব্র্যাড কুপার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন হরমুজ উপসাগরের আশেপাশে আমেরিকার বোমাবর্ষণ বন্ধ করা উচিত। তার মতে এই সামরিক অভিযানের বেশিরভাগ উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আর এখন ছোটখাটো আক্রমণ চালিয়ে যাওয়ার বিশেষ কোনো সুবিধা নেই। তার সম্পরণ এবং এয়ার ডিফেন্সে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের কমে যাওয়া মজুদের সতর্কবার্তার প্রভাব আমেরিকার প্রেসিডেন্টের সিদ্ধান্তেও পড়েছে। এরপর ট্রাম্প শুক্রবার আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন। এদিকে ইরান ও ওমান হরমুজ উপসাগর পুনরায় খোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। 2 পক্ষের আক্রমণ অনেকটাই থেমে গেছে, তাই আপাতত যুদ্ধে কিছু সময়ের জন্য শান্তি দেখা যাচ্ছে এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চলছে। সবচেয়ে বড় কথা, ট্রাম্প এআই জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করছেন এটা দেখানোর জন্য যে তারা ইরানের উপর আক্রমণ করছেন, আর তিনি আমেরিকার প্রেসিডেন্ট। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ইউক্রেন একটি ইরানি জাহাজে আক্রমণ করেছে। ইউক্রেন বলছে তারা এ কারণে আক্রমণ করেছে যে এতে রাশিয়ার অস্ত্র ছিল। যদি তাতে রাশিয়ার অস্ত্র থেকেও থাকে তাহলে সেগুলো ইরানের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু ইউক্রেনের এই হামলায় একজন নিহত হয়েছেন। এখন ইরান বলেছে ইউক্রেনকে জবাব দেওয়া হবে। রাশিয়াও এতে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার বলেছেন ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের আক্রমণকে জবাব না দিয়ে ছেড়ে দেওয়া যায় না। ইরানের মতে কাস্পিয়ান সাগরে এই হামলার পর জাহাজে বিস্ফোরণ ঘটে, যাতে একজন নাবিক নিহত হন এবং আরেকজন আহত হন। আরাকচি এই কথা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কায়া কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জানিয়েছেন। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও লিখেছেন। লাভরভ এই হামলায় নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং ইরানের প্রতি সহানুভূতি জানিয়েছেন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই মুহূর্তে আমেরিকা ও ইরানের মধ্যে বোমাবর্ষণ থেমে গেছে, কিন্তু ইউক্রেন একটি ইরানি জাহাজে আক্রমণ করেছে। ইউক্রেনের এই হস্তক্ষেপের কোনো প্রয়োজন ছিল না। ভলোদিমির জেলেন্সকি, যিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী, এই আক্রমণের কি প্রয়োজন ছিল? কারণ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আগে থেকেই যুদ্ধ চলছে। নিজের দেশের যুদ্ধের দিকেই আগে মনোযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু এখন তিনি সরাসরি একটি ইরানি সামুদ্রিক জাহাজে আঘাত করেছেন, আর এর প্রভাব ভালো হবে না। আগামী দিনগুলিতে ইরান এর জবাব দেবে, কারণ ইরান যা বলে তা করার চেষ্টা করে এবং এখন তারা সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছে। ইউক্রেনকে জবাব দেওয়া হবে, আমেরিকা তার অজুহাত তৈরি করবে, আর আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। পুরো বিষয়টি এতটাই জটিল যে সমাধান এখনও অনেক দূরের পথ। এই মঞ্চে আমরা আপনাদের কাছে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেব থাকব। এটা আমার প্রতিশ্রুতি। আল্লাহ হাফেজ।